গুড মর্নিং বন্ধুরা, আবার আমি চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে, মানে হোলির ব্লগ এটা। আমি আবারও সবাইকে হোলির আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা জানাই। আমরা হোলির দিন কী করেছি, কোথায় গেছি, কীরমভাবে এনজয় করেছি সবটাই আপনারা এই ব্লগে জানতে পারবেন। তো এই যে সকালবেলায় ছেলেকে তৈরি করছি, ও নিচে বিল্ডিংয়ের নিচে খেলতে যাবে, ওকে একটু ক্রিম বাগারা সব মাখিয়ে দিলাম, তেল বেল। আর এই যে আমরা এখানে একটু রিলসের জন্য শ্যুট করে নিয়ে চলে এসেছি একদম রান্নাঘরে, রেডি হয়েই চলে এসেছি আমরা। সকালে একটু ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি। আর এখানে এই দেখো মাংস হবে আমাদের আজকে, চিকেন হবে। আর পেঁয়াজ কাটা হয়ে গেছে, মোটামুটি কড়া বসে গেছে। আর এখানে আমি আটা মেখে নিয়েছি, পরোটা গোছের হবে একটু পরোটা আর চিকেন কষা। আর এখানে আমার যা দেখো রসুন আদা কড়াইশুঁটি সব ছাড়িয়ে দিচ্ছিলো। একটু মানে নাস্তাও করা হবে, আর ওর সঙ্গে আমাদের লাঞ্চের জন্য সব রেডি করা হচ্ছিলো, পরোটা মাংস। আর এখানে দেখো ম্যাগি বসাবো বলে ছোট কড়াটাও আমি বসিয়ে নিয়েছি। এখানেও রুটির মতো করে পরোটা করছে, মানে রুটিটাকে একটু তেল দিয়ে আমরা নেড়ে চেড়ে নেবো, তো নরম থাকবে অনেকক্ষণ। আর এখানে ম্যাগি হচ্ছে আমরা নাস্তার জন্যে। আমার ছেলে তো নিচে গেছে, আর স্বামীরাও নিচে গেছিলো কিছুক্ষণের জন্য। সেই সময়টাতে আমরা সব প্যাক ট্যাক করে গুছিয়ে নিয়ে এখানে তৈরি হতে চলে এসেছি। এখানে আমি আমার যা রেডি হয়ে নিচ্ছে, দেখো একটু সানস্ক্রিন লাগিয়ে নিয়েছি অবশ্যই, যেটা দরকার। আর ভোরে ভোরে ক্রিম আর সানস্ক্রিন মেখে একটু হালকা লিপস্টিক লাগিয়ে এই যে রেডি হয়ে গেছি পুরো। এখানে দুটো ব্যাগ হয়েছে আমাদের, একটা বাজার করার ব্যাগের মতোই নিয়েছি, কিন্তু যেখানে যাচ্ছি আমরা সেখানে খুব একটা ভালো ব্যাগ নিয়ে যাওয়াই ভালো। তো সেই হিসাবে আমরা এই দুটো ব্যাগই, মানে বাজার করার ব্যাগটা নিয়েই যাচ্ছি। আর এই দেখো আমরা ফুল রেডি দুজনে, তোমাদেরকে হাই বলে দিচ্ছি আমরা একদম। এখানে আমরা এই যে ব্যান্ডগুলো পরেছি না, এটা অ্যাকচুয়ালি মাস্ক, মানে মুখটা ঢাকা দেওয়ার জন্য, রোদের জন্য, তো আমরা ব্যান্ডের মতো লাগিয়ে নিয়েছি। আর এই দেখো আমরা বিল্ডিংয়ের নিচের অবস্থা দেখো, আমার কি অবস্থা, বিল্ডিংয়ে জলে জল, কাদা কাদা হয়েছে। তো আমার স্বামী গেছিলো যে আমার জায়ের ওখানে, মানে আর একটা গাড়ি নিতে, আমাদের জায়ের গাড়িটা নিয়ে মানে আমরা যাব, যেখানে যাব দুটো গাড়ি চাইতো, সেই জন্য। আর আমি একটু দেখিয়ে নিলাম আমাদের বিল্ডিংয়ের নিচে হোলি খেলা হচ্ছিলো। এই দেখো আমার ছেলে চলে এসছে হোলি খেলে, আর আমরা এই যে গাড়ি নিয়ে ওরা চলে এসছে, আমরা সব বেরিয়ে পড়লাম। আর আমরা যাচ্ছি বিচে, আমাদের এখানে একটা বিচটার নাম হচ্ছে কলম বিচ, মানে যেটা বাংলায় আমরা কলম বলতে পারি। আর আমরা দেখো এখানে কালার কিনে নিয়ে তারপর কালার রাস্তাতেই মাখানো একটু চালু করেছিলাম, কেন আমাদের গালে কোনো কালার ছিল না। তো কিনে নিয়ে আমরা এই দেখো কালার খেললাম এখানে একটু। তারপর আমরা আরেক জায়গায় একটু দাঁড়িয়ে হোল্ড করে একটু কোল্ড ড্রিঙ্কস বাগারা চিপস এইসব একটু কিনে নিয়েছিলাম আমরা, যে খাবো বলে। আর এখানে একটু একটু করে আমরা কোল্ড ড্রিঙ্কস খেয়েও নিলাম সবাই মিলে। নাও এবার চলে এসেছি আমরা বিচেতে, একদম বিচের সামনে চলে এসেছি। এই দেখো আমাদের বিচটা, খুব ভালো বিচ, এটা খুব পুরনো একটা বিচ। এমনি সময় মোটামুটি এখন, আর আগে খুব আসতাম এই বিচটায়, কিন্তু এখন আর আসা হয় না। এখন আমি অন্য বিচেই যাই বেশিরভাগ সময় বিকেলবেলা। এখন এখানে ভিড় একটু বেশি হয়, সেই হিসাবে খুব একটা আসি না। প্রথম বিয়ের পর নতুন এসে খুব আসতাম, কিন্তু খুব সুন্দর এই বিচটা, দেখতে পারো তোমরা আমাদের বিচটা একদম কলকাতা দীঘার মতো লাগছে না। যারা কলকাতায় থাকে আমার সঙ্গে রিলেট করতে পারবে যে দীঘার বিচটা এরকমই লাগে। আর এই দেখো বিচটা আরেকবার আমি ভালো করে দেখিয়ে নিলাম। তারপর বিচে এসে আমাদের মেন খেলা চালু হলো হোলি। প্রচুর কালার খেলেছি আমরা, তোমরা রিলসে বুঝতেই পেরেছো দেখে আমাদেরকে যে আমরা কী হারে হোলি খেলেছি। প্রচুর প্রচুর কালার খেলেছি আমি আমার যা তো প্রচুর মন খুলে কালার খেলেছি আমরা। আর এই দেখো আমরা সবাই দুসরেকেও আমরা ভালো করে কালার লাগিয়ে দিলাম। আর এখানে ও তো ছিল না, আমরা ম্যাগিটা খেয়েছিলাম, আমি ওর জন্য ম্যাগিটা প্যাক করে নিয়ে এসেছিলাম। ম্যাগিটা কিন্তু খুব ভালো হয়েছিল, সব রকম ভেজিটেবল দিয়ে বানিয়েছিলাম আমরা। আর এই যে আমরা এখানে বলছি তোমাকে কিরম লাগছে গো, ওর তো প্রথমবার, আমি তো আজ হয়ে গেল আমার 16-17 বছর আমি এখানে আছি, মোটামুটি এখানেই আসি আমরা প্রত্যেক বছর। আর ওর তো এটা প্রথম বছর, ওর খুব ভালো লাগছিলো। আবার দিনের বেলায় প্রথম ও বিচে এলো, খুব একটা আশা হয়ে ওঠে না ওর, তো ওর তো খুবই ভালো লাগছিলো দেখে, প্রথমবার এই বিচটা এলো। আবার তার উপর দিনের বেলা ওর খুব ভালো লাগছিলো, ও মানে এত খুশি ছিল এখানে এসে, খুব খুশি ছিল। এত ভাল লাগছিলো যে এরমভাবেও কালার খেলা যায়, এরমভাবেও হোলি খেলা যায়। তো আমাদের তো এক্সপিরিয়েন্স আছেই, ওর এক্সপিরিয়েন্সটা আমরা নিলাম। আর এই দেখো চিকেন নিয়ে এসেছিলাম, তোমাদের দেখিয়ে নিলাম প্যাকিংয়ের সময় পাইনি ভিডিও করার,
ওই জন্যে। আর এখানে পরোটা নয়, ঠিক রুটিকে তেল মাখিয়ে যেমন করা হয় ওরকম, তাতে একটু নরম থাকে সেরকম। আর এখানে আমরা স্পিকার নিয়ে এসেছিলাম, এখানে খুব জোরে গান চালিয়েছিলাম, দিয়ে আমরা নাচছিলাম এখানে। ওরা একবার করে চান করে এসছে, আমরা কিন্তু এখনও জলে নামিনি। আর এখানে একটু করে কোল্ড ড্রিঙ্কস চিপস সব খাওয়া হচ্ছিলো, আর মাঝে মাঝে গিয়ে চান করে আসা হচ্ছিলো, খাওয়া হচ্ছিলো এরকম। একভাবে জলেও থাকা যাচ্ছে না, একভাবে বেশিরভাগ বিচের ওপরেও থাকা যাচ্ছে না। আর এখানে আমরা ফটোশ্যুটের জন্য উঠেছিলাম, এত সুন্দর হাওয়া দিচ্ছিল না, নামতে ইচ্ছাই করছিল না। তো রনি বলছে নামো তোমরা, এসে যাবে বোটের মালিক এবার। ওই দেখো আমাদের তো নামার কোনো নামগন্ধই নেই, আমরা আবার হোলি খেলেই যাচ্ছি এর ওপরে। ভয়ও লাগছে যদি ভেঙে পড়ে টড়ে যায়, খুব একটা মজবুত কিন্তু ছিল না। আমি তোমাদের কোনো দিন বলবো না যে এর ওপর ওঠো, আমরা যদিও উঠেছিলাম। আর এই দেখো রিলস বানানোর জন্য কেমন চুলের মধ্যে কালার দিতে বলছিল, মানে আবির দিতে বলছিল, প্রচুর আবির দিয়েছিল চুলে ওর, কিন্তু আমার ভয় লাগছিল এত সুন্দর চুলটা ওর খারাপ না হয়ে যায়। আর এই দেখো আমরা কেমন এখানে বাচ্চাদের মতো হোলি খেলছিলাম, খুব সুন্দর আমরা হোলি খেলেছি মানে সত্যি কথা বলতে। আর সেই মুমেন্টগুলো আমার ছেলে কেমন ক্যাপচার করে রেখেছে দেখ। তারপর বলছে রিলস বানাও, কিন্তু নেট ছিল না তো বানাতে পারিনি। তো আমরা একটু আধটু ভিডিও করে রেখেছিলাম যাতে পরে গানের সঙ্গে এগুলো ডালতে পারি। এইভাবেই আমাদের মানে হোলি খেললাম আমরা প্রচুর। তারপর দেখো আবার ছবি তোলা, সব তো জলে মাঝে মাঝে যাচ্ছি, জলে ধুয়ে চলে আসছে। তো সেই হিসাবে আমরা কি করেছিলাম, আবার কালার মেখে, মানে ফ্যামিলি ফটো নিতে ভুলেই গেছিলাম, তো পরে আবার আমরা কালার মেখে ফটো তুলেছিলাম। আর ওরা দুজন কেমন নেচে নিচ্ছে দেখো না, গান তো চালু ছিল। এবার আমরা 4 জনে গেছিলাম জলেতে, আর আমার ছেলেকে দিয়ে গেছিলাম এই পাহারা দিতে। কুকুর ছিল না, আমাদের সঙ্গে ননভেজ ছিল বলে কুকুরগুলো খুব পরিশ্রম করছিল আমাদেরকে। আর এই দেখো আমরা চান করে চলে এসেছি 4 জনে। এবার আমরা যাচ্ছি এক জায়গায় বিচের, মানে বিচেতেই। এই দেখো ওরা দুজন কিন্তু ওঠেনি, আমরা দুজন উঠে চলে এসেছিলাম। আর ওরা এখনও বিচের সাইডেই আছে। তো আমরা এসে আবার গাড়ি নিয়ে আবার ওদের কাছে গিয়ে দেখছি, দেখো আমার যা কি বানাচ্ছে বালি, ওর কিন্তু খুব ভাল লাগছে। আর এই দেখো ও এখানে জলেতে শুয়ে আছে, তো আমরা ওদেরকে নিয়েও তুলে নিলাম একই গাড়িতে, 4 জনে ঠেসে ঠুসে বসে এই দেখো চলে এসেছি গোলা কিনতে। গোলা, তারপর ভুট্টা, আমার জায়ের খুব পছন্দ ভুট্টা, ও যেখানেই ভুট্টা দেখতে পাবে ওখানেই খাবে, মানে সেটা ভালো হোক মন্দ হোক, কিন্তু ও ভুট্টা খাবেই, ওর ভুট্টা চাই, ও যে দেখতে পায় ওকে কিনে দিতেই হবে। এই দেখো এই সময় রোদেতে একে গরম হচ্ছে আমাদের, আর ওর গরম গরম ভুট্টা খাচ্ছে। আমাদের কোথায় ঠান্ডা 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 খেতে ইচ্ছা করছে, ওর গরম গরম ভুট্টা খাবে। খেয়েওছে কিন্তু, হ্যাঁ পুরো ভুট্টাটাও খেয়েছে। হ্যাঁ বলছে আমার খুব ভাল লাগছে দিদিভাই ভুট্টাগুলো। এই দেখো আমরা 3 রকম ফ্লেভারে নিয়েছিলাম গোলা, একটা কালাখাট্টা, একটা ম্যাঙ্গো সবসময় আমার ফেভারেট, আর একটা অরেঞ্জ। খুব ভালো ছিল গোলাগুলো, সবথেকে ভালো কিন্তু আমারটাই ছিল ম্যাঙ্গোটা কিন্তু আমার খুব মানে খুব ভাল লেগেছিলো। সবাই ওটাই চেয়ে চেয়ে খাচ্ছিলো, আমার ছেলে কালাখাট্টাই খায়, হামেশা ওটাই নেয় ও। গোলার মধ্যে ওর কালাখাট্টাই ভাল লাগে। আর এই দেখো তারপর আমরা বিকেলের দিকে একটু চলে এসেছিলাম, এখানে বসেছিলাম, পুরো বালি তুলে আমার যা দেখো পুকুর বানাচ্ছে, আর পুকুরের যত বালি তুলে আমার পায়ের ওপর তুলছে, দেখো গোটা পাহাটাকে আমার। আর বলছে আপনি জলপরি হয়ে গেছেন, জলপরি। আর এই আবার তার ওপর উঠে দাঁড়িয়ে পড়ছে, দেখো কেমন দাঁড়িয়ে পড়ছে ওর ওপর। ভালোই লাগছিলো আমাদের, তখন মোটামুটি 4টে বেজেই গেছে আমাদের। এইভাবে আমরা পুরোটা দিন কাটালাম আজকে। হোলিটা সত্যি আমাদের খুব ভালো কাটলো এইভাবে। আর ওর জন্যে, আমার জায়ের জন্যে তো একদম স্পেশাল হয়ে গেল, কেন প্রথমবার ওই মানে বোম্বেতে এসে এরকম হোলিও মানাবে ও ভাবতে পারিনি, ওর খুব ভালো লাগলো। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আর যদি তোমরা ফেসবুক থেকে দেখো তাহলে আমার চ্যানেলটাকে ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, থ্যাংক ইউ।